৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে ডোমকল রবীন্দ্র মোড়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়েছে। সেই অনুষ্ঠান দেখতে গিয়ে একটা ছোট্ট বাচ্চার ট্যালেন্ট আমাকে পুরো মনোমুগ্ধকর করে তুলেছে। সত্যি এই বয়সে যে এত সুন্দর নাচতে পারে, এত সুন্দরভাবে তালে তাল মেলাতে পারে, এটাই কিন্তু আমার ভাবার বাইরে ছিল। আমি তো পুরোই অবাক হয়ে গেছি, এত সুন্দরভাবে স্টেপগুলো সে ফলো করেছে। যাই হোক, তার আগামী দিন যেন অনেক অনেক ভালো হয়, আর তার পরিবার যেন তাকে সাপোর্ট করে, সে যেন সামনের দিকে এগিয়ে যেতে পারে। কারণ এত সুন্দর ট্যালেন্টের মানুষ আমি সবসময় সাপোর্ট করি। যাই হোক বন্ধুরা, ঠিক ওই বয়সেও আমিও কিন্তু স্কুলে স্টেজ প্রোগ্রাম করতাম। তোমরা আমাকে অনেকেই প্রশ্ন করো, দিদিভাই তুমি কি আগে নাচ শিখতে? হ্যাঁ, আমি ছোটোবেলায় নাচ শিখতাম, গান শিখতাম, আমি নাটক করতাম স্কুলে। তো এগুলো আমার ভীষণ ভালো লাগতো, ছোটোই থেকেই কিন্তু এগুলোতে আমি ভীষণ পারদর্শী আছি। শুধু পড়াশোনায় ভালো ছিলাম না, আমি এই নাচ গান আবৃত্তি গজল, এই নাটক, স্কুলে এইসব প্রোগ্রামগুলো কিন্তু আমি করতাম। পড়াশোনায় যে আমি খুব একটা খারাপ ছিলাম একদমই কিন্তু নয়, আমি পড়াশোনাতেও ভীষণ ভালো ছিলাম। তো যাই হোক বন্ধুরা, তোমরা হয়তো আমাকে বুঝতে পারো, খুব অল্প বয়সে আমার বিয়েটা হয়েছে। হ্যাঁ, বাবা মা তো সবসময় চাইবে যে তার সন্তান ভালো খাক, ভালো পড়ুক, ঠিক সেটা দেখেই কিন্তু আমার বিয়েটা হয়েছে। তো এখন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি আমার জীবনে, এবং আমি চাই আমার মেয়েকে নিয়ে আমার আগামী জীবনটা যেন আরও ভালো হয়। কারণ আমার সঙ্গে জড়িয়ে আছে আমার মেয়ের ভবিষ্যৎ। তাই আমি হলাম সবথেকে আগে আমার দায়িত্ববান মা। কারণ তোমরা আমাকে অনেকেই দেখে একটা কথা বলো, দিদিভাই সবসময় ঘরেই ভিডিও বানাও, না হলে খুব জোর হলে ডোমকল কিংবা করিমপুর, এর বাইরে তুমি ভিডিও বানাও না। প্রথমত একটা কথা বলছি, আমার মানে বাইরে বেরিয়ে, প্রতিদিন বাইরে বেরিয়ে ভিডিও বানানো আমার পক্ষে সম্ভব নয়। কারণ আমি শিমুর প্রতি বেশি অ্যাক্টিভ। কারণ আমার মেয়ের ক্ষতি করে আমি কিন্তু কখনোই সামনের দিকে এগোতে চাই না। তো সেই কারণ থেকে চাই আমি আগে আমার মেয়ের মানে পড়াশোনা বলো, পজিশন বলো, সব কিছু ঠিক থাকুক, তারপরে আমি কিন্তু ঘোরাঘুরি করব। তো যাই হোক বন্ধুরা, প্রথমে যে বাচ্চাটির কথা আমি তোমাদের বলেছিলাম, এই যে দেখতে পাচ্ছ ছোট্ট এই পিচ্চি বাচ্চা, এর তোমরা নাচগুলো স্টেপগুলো একবার দেখো, কত সুন্দরভাবে তালে তাল মেলাচ্ছে। ইচ্ছে করছিল একে দেখে কোলে তুলে নিতে। সে যাই হোক, সোনা তুমি অনেক অনেক বড় হও, দোয়া ও ভালোবাসা।